আপনারা সম্প্রতি লক্ষ্য করেছেন যে আহলে হাদিসদের তথাকথিত শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কাঁচি এবং ক্যামেরা তাণ্ডব বর্ণাঢ্যদের মাঝে ত্রাণ বিতরণের নামে কাঁচি এবং ক্যামেরা তাণ্ডব ব্যাপক ভাইরাল হয়েছে এবং সমালোচিত হয়েছে। সচেতন মহল অভিযোগ করছেন যে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব মানুষের অসহায়ত্বকে পুঁজি করে তিনি ত্রাণের নামে মানুষকে ব্ল্যাকমেইল করে তার ভ্রান্ত মতবাদ প্রচার করছেন। আমি দাবি করব প্রশাসনের এই বিষয়টির প্রতি খেয়াল করা উচিত। একজন মানুষ সে যদি কাফেরও হয়, আপনি তাকে চাইলে সহযোগিতা দিবেন বা না দিবেন, কিন্তু যে মানুষটি এখন গৃহহীন, ঘর বাড়িতে পানিবন্দী অবস্থায় আছে, না খেয়ে আছে, বস্ত্রহীন আছে, তাকে আপনি ত্রাণের নামে তাকে আপনি যাচাই করছেন বা তাকে আপনি কালিমা পড়াচ্ছেন, এটা অবশ্যই দৃষ্টিকটু এবং ইসলাম এই ধরনের দাওয়াতকে কখনো সমর্থন করে না যে মানুষের অসহায়ত্বকে পুঁজি করে আপনি মতবাদ প্রচার করবেন। একটা শিশু তার গলায় তাবিজ পরা, তাবিজ ইসলামের ভেতরে অবশ্যই জায়েজ, সালাফদের থেকে প্রমাণিত। আপনার দৃষ্টিতে যদি তাবিজে আপত্তি থাকে তো থাকতে পারে, সেটা আপনার ব্যক্তিগত মত, কিন্তু ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে প্রমাণিত আছে। আপনাদের বাপের 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 বাপ যার কথা সারাদিন বলেন ইবনে তাইমিয়া, তার থেকেও প্রমাণিত আছে। তো সেক্ষেত্রে আপনার একটি মতবাদ, বিচ্ছিন্ন মত, আপনি অসহায় মানুষদেরকে সহযোগিতা দিতে যেয়ে সেখানেও আপনি এই সংকীর্ণতা থেকে বের হয়ে আসতে পারলেন না। মানুষের গলায় কাঁচি ধরে তাবিজ না কাটলে আপনি তাদেরকে সহযোগিতা করবেন না, তাদেরকে আপনি সহযোগিতা করবেন না। এখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব স্পষ্টত বাংলাদেশের শুধু ধর্মীয় আইন না, তিনি বাংলাদেশের আইন এবং সংবিধানও লঙ্ঘন করেছেন। ইসলাম কোরআনেও বলেছে লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি নাই, আপনি কারোর উপর চাপিয়ে দিতে পারেন না, আপনার সে অথরিটি নাই। আর বাংলাদেশের সংবিধান এবং সরকার এবং দেশের আইনও আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে এই অধিকার দেয় নাই যে একটা অপ্রাপ্তবয়স্ক শিশুর গলায় ছুরি ধরে তার অনুমতি ছাড়া, তার পরিবারের অনুমতি ছাড়া, তার অভিভাবকের সম্মতি ছাড়া আপনি তার তাবিজ কেটে সেটা পানিতে ভাসিয়ে দিবেন, আর সেই অসহায় শিশুটি ফেল ফেল করে তার ওই তাবিজের দিকে তাকিয়ে থাকবে। আমি দৃঢ়ভাবে বলতে পারি যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেখানে ওই শিশুকে যে ত্রাণ দিয়েছে, ওই হাজারো ত্রাণের মোকাবেলায় ওই শিশুটি তার এই তাবিজকে বেশি গুরুত্ব দিবে। অতএব তিনি দেশের আইন লঙ্ঘন করেছেন, বাচ্চাটিকে ব্ল্যাকমেইল করে ত্রাণের নামে মোলা ঝুলিয়ে তিনি তার মতবাদের উপর, তার আদর্শের উপর তিনি হানা দিয়েছেন, যা বাংলাদেশের আইন সংবিধান কোনোটাই তাকে সমর্থন করে না। অতএব প্রশাসনের উচিত, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই কাজ কিন্তু বারবার করে থাকে, অবশ্যই তাকে নিবৃত্ত করতে হবে এই ধরনের বেআইনি কাজ থেকে। আর আমি বলবো সালাফি যেগুলো আছে তাবিজের বিরুদ্ধে অপপ্রচার করে, হ্যাঁ তাবিজ যেমন নাকি খাবার হালালও আছে হারামও আছে, আপনি গরুর গোশত খান হালাল, শুকরের গোশত খান হারাম, তাবিজও হালাল আছে হারাম আছে, দেখতে হবে তাবিজ কি দিয়ে লেখা হয়েছে। যদি কোরআনের তাবিজ হয়, হাদিসের তাবিজ হয়, মুবাহ তাবিজ হয়, তাহলে সেটার বিরুদ্ধে আপনারা কেন কথা বলবেন? যদি কোন সালাফি আলেমের হিম্মত থাকে, আসুন আসুন, কোথায় বসবেন, কবে বসবেন, ডেট দেন, আমরা যাব, প্রয়োজনে আপনার ঘরে যে আমরা বাহাস করব, কোরআন সুন্নাহর আলোকে সালাফদের আমলের মাধ্যমে আমরা প্রমাণ করে দেখাবো যে কোরআন সুন্নাহ ভিত্তিক তাবিজ অবশ্যই বৈধ। আপনাদের সেই গরুর রচনা, তামিমার রচনা তাবিজের উপর আপনারা ফিট করে আপনারা একটা বৈধ জিনিসকে অবৈধ বলেন। এক মুখে বলেন গরুর পেশাব খাওয়া হালাল, আর আরেক মুখে বলেন, ওই একই মুখে বলেন কোরআনের আয়াত দিয়ে
তাবিজ লিখলে সেটা হারাম, এটা আপনাদের নীতি। তো কোন সালাফি যদি এই ধরনের তাবিজের বিরুদ্ধে বক্তব্য দেয়, ধরে নিয়ে আসবেন আমাদের কাছে। আর যদি সে পাবলিকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে বেড়ায় আর আমাদের সামনে আসতে ভয় পায়, তাহলে তাকে তার গলায় তাবিজ না, তার গলায় গরুর রশি বেঁধে দিবেন। তাবিজ বাঁধা হারাম, তাহলে গরুর পেশাব খাওয়া যেহেতু জায়েজ, তোরা গরুর রশি গলার ভিতরে পেঁচা, গরুর রশি ওদের গলায় বেঁধে দিবেন। এবার আসুন সালাফিদের, আহলে হাদিসদের বাপের 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 বাপ, যার কথা তারা এত নেয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও তারা এতবার নেয় না, সেই ব্যক্তি হচ্ছে ইবনে তাইমিয়া। তাকে আমরাও শ্রদ্ধা করি রাহমাতুল্লাহি আলাইহি, তবে তার অনেক বিভ্রান্তি আছে, সেগুলোকে আমরা সমর্থন করি না। ইবনে তাইমিয়া তার মাজমুউল ফাতাওয়া 19 নং খণ্ড, আমার সামনে যে কপিটি আছে, নুসখা আছে 36 পৃষ্ঠা, অনেক নুসখা অনুযায়ী 64 পৃষ্ঠা, ফসল একটা অধ্যায় তিনি এনেছেন। বলতেছেন ওয়ায়াজুজু জায়েজ আন ইয়াকতুবা লিল মুসাবি ওয়া গায়রিহি মিনাল মারদা শাইআন মিন কিতাবিল্লাহি ওয়া যিকরিহি। তিনি বলতেছেন বিপদগ্রস্ত কোনো মানুষ অথবা কোনো অসুস্থ ব্যক্তি, তাদের জন্য আল্লাহর কিতাব অথবা তার জিকির থেকে কোনো কিছু লিখে দেওয়া জায়েজ আছে। ওয়ায়ুগসাল, তাকে এগুলো দিয়ে গোসল দেওয়া হবে। ওয়ায়ুসকা, এবং তাকে পান করানো হবে। ইবনে তাইমিয়া বলতেছেন, ইবনে তাইমিয়া তিনি মুকাল্লিদ। এই সালাফিরা নিজেরা ইবনে তাইমিয়ার বাপ মানে, আর নিজেরা দাবি করে গায়রে মুকাল্লিদ, নিজেরাই নাকি সহিহ কোরআন হাদিস মানে, আর ইবনে তাইমিয়া নিজেই হচ্ছে মুকাল্লিদ কার? ইমাম আহমদের। এই জন্য তিনি বলতেছেন কামা নাসসা আলা যালিকা আহমদ ওয়া গায়রু, যেমনটি ইমাম আহমদ এবং অন্যরা স্পষ্ট ভাষায় বলেছেন। ইবনে তাইমিয়া সব জায়গায় 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 ইমাম আহমদের নাম বলেন, কেন? যেহেতু ইমাম আহমদের তিনি মুকাল্লিদ। তিনি বলতেছেন যেমনটি ইমাম আহমদ স্পষ্ট ভাষায় বলেছেন। আচ্ছা, তাহলে ইবনে তাইমিয়া স্বীকার করলেন তাবিজ জায়েজ, এবং ইমাম আহমদ স্পষ্ট ভাষায় বলেছেন বলে ইবনে তাইমিয়াও এটাকে উল্লেখ করলেন। ইবনে তাইমিয়া এরপর ইমাম আহমদ থেকে বর্ণনা নিয়ে আসছেন। ইমাম আহমদের ছেলে আব্দুল্লাহ তিনি বলছেন তার পিতার কাছে তিনি এই বর্ণনাটি পড়েছেন, বলতেছেন ক্বারাতু আলা আবি, আমি আমার পিতার কাছে এই বর্ণনাটি পড়েছি। আচ্ছা, এটা হাদিসের বা বর্ণনার একটা নিয়ম আছে, কখনো মুহাদ্দিস পড়েন, কখনো মুহাদ্দিসের সামনে ছাত্র পড়ে, মুহাদ্দিস শুনে। তো যাই হোক, এই বর্ণনাতে এসেছে সুফিয়ান সাউরি মুহাম্মদ ইবনে আবি লাইলা থেকে, তিনি হাকাম থেকে, তিনি সাঈদ ইবনে জুবাইর থেকে, তিনি ইবনে আব্বাস থেকে বর্ণনা করছেন। ইবনে আব্বাস বলেন, কে বলতেছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইযা আসরা আলাল মারআতি উলাদাতুহা ফালইয়াকতুব, যখন কোন নারীর গর্ভ কঠিন হয়ে যাবে, অর্থাৎ তার বাচ্চা প্রসব হচ্ছে না, কঠিন হচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে, তখন লিখবে বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সূরা নাজিআতের 36 নং আয়াত। এবং আরেকটি আয়াত, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুনা লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহারিন বালাগুন ফাহাল ইউহলাকু ইল্লাল কওমুল ফাসিকুন। সূরাতুল আহকাফ 35 নং আয়াত। ইবনে আব্বাস বলতেছেন এটা লিখে দিবে। ইমাম আহমদের ছেলে বলেন ক্বালা আবি, আমার পিতা এই বর্ণনাটি আরেকটা সনদে এনেছেন। এরপরে বলছেন ইউকতাবু ফি ইনাইন নাযীফিন ফায়ুসকা, পরিচ্ছন্ন একটা পাত্রে সেটা লিখা হবে, এরপরে তাকে সেটা পান করানো হবে। পদ্ধতিও বলে দিলেন, লিখা কেমনে পান করাবে। কে বলতেছেন এগুলো? ইমাম আহমদের ছেলে। কার থেকে? তার বাবা থেকে। ইমাম আহমদের ছেলে আবার বলতেছেন ক্বালা আবি, আমার পিতা বলেছেন, ওয়াজাদা ফিহি ওয়াকিউন, এই বর্ণনাতে ওয়াকি আরো বাড়িয়েছেন, ফাতুসকা ওয়া ইউনদাহু মা দুনা সুররাতিহা, এটাকে এই পানি পান করানো হবে এবং ওই নারীর
নাভির নিচে ছিটিয়ে দেওয়া হবে। কে বলতেছে? আবু হানিফা, আশরাফ আলী থানবী, হ্যাঁ, বাংলাদেশের অলিপুরি, কেউ এগুলো ওনারা বলছেন না। হ্যাঁ, قال عبد الله رأيت أبي يكتب للمرأة في حام أو شيء نظيف। ইমাম আহমদের ছেলে বলছেন যে আমি আমার বাবাকে দেখছি ইউক্তাবু লিল মারআ, তিনি নারীর জন্য এমন লিখে দিয়েছেন কোন পরিচ্ছন্ন পাত্রে তিনি নারীকে এভাবে এই আয়াত এবং এই দোয়াটি লিখে দিয়েছেন। তাহলে তাবিজের ব্যবসা কি হানাফিরা করে না ইবনে তাইমিয়া করে? তাবিজের ব্যবসা কি হানাফিরা করে নাকি বাবা আহমদ রাহিমাহুল্লাহ করেন? ওনার ছেলে বলতেছেন আমি আমার পিতাকে দেখেছি, তিনি এটা লিখে দিছেন নারীদের জন্য পরিচ্ছন্ন পাত্রে। আচ্ছা, তারপরে দেখেন ইবনে আব্বাস থেকে এই বর্ণনা আরেকটি সনদে এখানে উল্লেখ করা হয়েছে, ইবনে তাইমিয়া তার মাজমুউল ফতোয়াতে আনছেন। এরপরে ইবনে তাইমিয়া বলতেছেন ক্বালা আলীউন, একজন রাবী বর্ণনাকারী আলী বলতেছেন ইউক্তাবু ফি কাগাদা ফায়ুআল্লাকু আলা আদুদিল মারআ, একটা কাগজে লিখে নারীর বাহুতে সেটা ঝুলিয়ে দিতে হবে। কে বলতেছেন? হানাফিরা বলতেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে তাবিজ লেখা পাত্রে লেখা পানি পান করানো, তারপরে তাবিজ লিখে ঝুলিয়ে দেওয়া, বাহুতে ঝুলিয়ে দেওয়া, এমনকি নাভির নিচে ছিটিয়ে দেওয়া, সব প্রমাণই কিন্তু দেওয়া হচ্ছে হানাফি কিতাব থেকে, কিন্তু নয়। আচ্ছা, তারপরে বর্ণনাকারী আলী বলেন ওয়াকাদ জাররাবনাহু, আমরা এটা পরীক্ষাও করেছি। মানে আলী বলতেছেন যে নারীর বাহুতে লিখে দেওয়া হয়েছে, এটা আমরা পরীক্ষা করে দেখেছি। ফালান্না রাশাইআন আজাব মিনহু, এর থেকে মানে অবাক কাণ্ড আর দেখি নাই। মানে এটা এত কার্যকর হয়েছে, আপনারাও এটা শিখে নেন এবং এটার উপর আমল করেন। আচ্ছা, এই হচ্ছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুউল ফতোয়াতে এগুলো আনলেন। কোন সালাফি যদি হিম্মত থাকে, খুলো মাজমুউল ফতোয়া ইবনে তাইমিয়াটা খুলো, 19 নং খণ্ড, 19 নং খণ্ডের 36-37 পৃষ্ঠা এক নুসখা অনুযায়ী, আরেক নুসখায় 66, 65, 64, 65 পৃষ্ঠা খুলে দেখেন আমরা কি সত্য বলি না মিথ্যা বলি, খুলে দেখেন। আল্লাহর কালামের সাথে এত আপনাদের বিদ্বেষ কেন? কোরআনের এই পাওয়ারকে আপনারা, মুজিজাকে আপনারা কেন অস্বীকার করতে চান? বলে যে কোরআন কি তাবিজের জন্য আসছে? আরে কোরআন কি ঝাড়ফুঁকের জন্য আসছে? কোরআন তো আসছে হুদাল লিন্নাস, হেদায়েতের জন্য। তো কোরআনের এই মুজিজাকে আপনি অস্বীকার করেন কেন? হেদায়েতের জন্য হইছে দেখে কি কোরআনের এই সকল ক্ষমতাকে অস্বীকার করার কোনো যুক্তি আছে? কোরআন হেদায়েতের জন্য ঠিক আছে, মুত্তাকিদের জন্য হিদায়াত, কিন্তু কোরআন তো শিফাউল লিন্নাস, কোরআন তো শিফাও। তো একটা একের সাথে সাংঘর্ষিক না। কোন বক্তারা আছে এরা বইলা বেড়ায়, হোসেন সাইদি সাহেব বলেন, মাঝে মাঝে ওনার ওয়াজে শুনি, ওনাকে আপনারা পছন্দ করতে পারেন নাও করতে পারেন, কিন্তু তার এই বক্তব্য ঠিক না, বলে বেড়ায় যে কোরআন এটা তাবিজের জন্য আসে নাই। এটাকে খাটো করছেন কেন? কোরআন হেদায়েতের জন্য আসছে, কোরআন শিফা হিসাবেও আসছে। মুহাদ্দিসরা বলতেছেন এটার কার্যকারিতা আছে। আবু সাঈদ খুদরি ঝাড়ফুঁক করেছেন সূরাতুল ফাতিহা দিয়ে, সেটা তো স্পষ্ট আছে। ঝাড়ফুঁক আছে, তাবিজও প্রমাণিত আছে, সালাফদের থেকে, ইবনে আব্বাস থেকে প্রমাণিত আছে। নিষিদ্ধ আছে তামিমা হচ্ছে শিরকি কথাবার্তা, কোরআন বিরোধী কথাবার্তা, কুফুরি কালামের মোকাবেলায় তো কোরআন এসেছে। তো কুফুরকে নিষেধ করা হয়েছে, সেই জন্য আপনি ঈমানকেও নিষিদ্ধ করে দিচ্ছেন কোন যুক্তিতে? কোরআন হচ্ছে ঈমান, তামিমা হচ্ছে কুফর। ঈমান দিয়ে তাকবীর করা অবশ্যই জায়েজ আছে। এখন বিষয়টা হচ্ছে এই সালাফিরা এরা দেখেছে বাংলাদেশে আলেম ওলামারা তাবিজ দেয়, তারা দেখলো যে তাবিজ তো আমাদের থেকে কেউ নেয় না, তো কি করা যায়? তো ওরা একটা সিস্টেম বের করছে, তাবিজ হারাম, ঝাড়ফুঁক করো। এরপরে কয়েকটা দোকান খুইলা বসছে, যে কি ঝাড়ফুঁক সেন্টার, আরো কি যেন নাম দেয় এরা, রুকিয়া সেন্টার ইত্যাদি সেন্টার, আবার রুকিয়া প্রশিক্ষণ ইত্যাদি তারা প্রশিক্ষণ দিচ্ছে। আরে রুকিয়া এগুলো কি প্রশিক্ষণের জিনিস? এগুলো আমলের জিনিস। যার ভিতরে আমল আছে, আবু সাঈদ খুদরি সূরা ফাতিহা দিয়া পয়রা ফু দিছে, সাপের বিষ চলে গেছে। আপনারটা আপনি বললে যায় না কেন? ট্রেনিং দেওয়ার তো কিছু নাই।
সেটা হচ্ছে আপনার ভিতরে ওইরকম আমল আছে কিনা, সেটা হচ্ছে বিষয়। যার ভিতরে আমল আছে, যার সাথে আল্লাহ যেমন সম্পর্ক, তার তাবিজ ততটা বেশি কার্যকর হবে। এটা আল্লাহর সাথে বান্দার সম্পর্কের বিষয়। তো হাদিসে আছে অনেক বান্দা এমন আছে যাকে মানুষরা কোনো মূল্যই দেয় না, কিন্তু একটা কথা বললে আল্লাহ তার কথা কবুল করে নেন। তিনি একটা দাবি করে বসলে আল্লাহ সেটা বাস্তবায়ন করেই ছাড়েন। তো এটা ট্রেনিং বুনিং দেওয়ার তো জিনিস না। তো এখন হচ্ছে যে তাবিজকে ওদের থেকে তো কেউ তাবিজ নেয় না, এখন তাবিজ হারাম করে কিছু দোকান খুলছে রুকিয়া সেন্টার। এরপরে আবার কিছু হানাফিরা, যেগুলোর আসলে কোনো নীতি আদর্শ নাই, ওগুলো এখন তাবিজ হারাম কইয়া ওই রুকিয়া সেন্টারের দোকান দিচ্ছে। আরে ভাই, আপনি রুকিয়া করেন, কোরআন সুন্নাহ মোতাবেক রুকিয়াও আছে, জারফুকও আছে, তদবিরও আছে, সালাফদের থেকে প্রমাণিত। আরে মিয়া, আপনি ইবনে আব্বাস থেকে বেশি বড় ইমানদার হয়ে গেছেন? কিছু মানুষ সালাফিদের এই সকল অপপ্রচারে, কিছু হানাফিরা, কিছু কবি মাদ্রাসার লোকেরাও এতটা বিভ্রান্ত হয়েছে যে তাবিজ শুনলে মনে করে হ্যাঁ তাবিজের ব্যবসা, এটা তো কুফরি কাজ, এটা ঘৃণার কাজ, এরকম করে সে মনে করছে। ইমাম আমাদের আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর কোরআনী তাবিজের কিতাব আছে। তুমি কওমি বলে দাবি করো, তুমি আবার এই দেওবন্দি সিলসিলা বলে দাবি করো, আবার সালাফিদের মতো তুমি মনে করো তাবিজ হারাম। তো আশরাফ আলী থানভী তোমার চেয়ে ঈমান কম বুঝেছিল? তো যাই হোক, এটা যার ইচ্ছা জারফুক করবে, যার ইচ্ছা তাবিজ নেবে, জায়েজ। আপনার পছন্দ হয় না, আপনি জারফুক করেন, তাবিজ দিবেন না, তাবিজ নিবেন না, আপনার ব্যাপার এটা। আর যিনি জারফুক পারেন, যিনি নিজে আলেম, তার তো বাহুতে বান্দার দরকার নাই, সে নিজেই পড়বে, সকাল সন্ধ্যা আমল করবে। কিন্তু একজন পাবলিক এই দোয়াটা কি সে পারে? এই আয়াতগুলো কি সে শুদ্ধ করে পড়তে পারে? তো তাদের জন্য বিকল্প কি? তাদের জন্য বিকল্প হচ্ছে এই তাবিজ। তো তাবিজে ফায়দা যদি হয় তাহলেই তো যথেষ্ট। কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিছে, ফায়দা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো বর্ণনাকারী আলী বললেন যে আমরা এতটা ফায়দা দেখেছি যে আমরা অবাক হয়ে গেছি, এর থেকে বেশি আশ্চর্যজনক কিছু আমরা আর দেখি নাই। তো রাবি বলতেছেন এটা, তো আপনি অস্বীকার করেন কেন? আপনি কোন জায়গার অত বড় মানে ইমানদার হয়ে গেছেন কা? তো সালাফিদের এই সকল অপপ্রচার এই আমাদের অঞ্চলে, এই বাংলাদেশে এতটা প্রভাব সৃষ্টি করেছে। আর এটা তো স্বাভাবিক, যত কিয়ামত ঘনিয়ে আসবে হক বিলুপ্ত হবে, বাতিল তত প্রসার লাভ করবে। আপনি দেখুন আহলে হাদিস আহলে কোরআন সমান তালে বাড়ছে, তাই বলে কি এরা হক? আহলে কোরআন দিন দিন বাড়তেছে, প্রতিদিন অসংখ্য মানুষ আমার কাছে ফোন দিচ্ছে, সে কোরআন মানে না, সে হাদিস মানে না, সে শুধু কোরআন মানবে। দিন দিন কত সংখ্যা যে কত বাড়তেছে হিসাব ছাড়া। হিজবুত তাওহীদ বাড়তেছে, কাদিয়ানি বাড়তেছে, তাই বলে কি তারা হক নাকি? সংখ্যা বাড়ার নাম হক না তো। তো কিয়ামত যত যাবে তত এই সমস্ত কিছু বাড়বে, বরং কিয়ামতের আগে নতুন নতুন ফেরকা সৃষ্টি হওয়া এবং তাদের সংখ্যা বাড়া তাদের বাতিল হওয়ার দলিল। এই আহলে হাদিস ব্রিটিশদের পরে সৃষ্টি হয়েছে এবং বাড়তেছে, আরো বাড়তে থাকবে, এটাই তাদের বাতিল হওয়ার দলিল। আহলে কোরআন, তারপরে কাদিয়ানি, এদের সংখ্যা দিন দিন বাড়বে, হিজবুত তাওহীদ বাড়বে, ওদের এই সংখ্যা বাড়তে থাকাটা এটা ওদের বাতিল হওয়ার দলিল। কারণ যত দিন গণাবে হক তত সংকুচিত হবে, আহলে হকের সদস্য সংখ্যা তত কমবে, আর বাতিল তত বেশি মাথা চারা দিয়ে উঠবে। তো এই যে দেখালাম ইবনে তাইমিয়া থেকে। এখন আমরা সৌদি আরব থেকে একটু দেখি না, আমাদের কিছু বন্ধুরা আছেন, হ্যাঁ, শুধু আমার ওই সালাফি বন্ধুরাই না, কওমিদের ভিতরেও আছে যে এখন মানে কানের ভিতরে ঢুকতে ঢুকতে এখন মানে নিজের বাপ কেউ সন্দেহ করা শুরু করে দিছে ওরা, যে আশরাফ আলী থানভী ঠিক কিনা, তাবিজ ঠিক কিনা, এটা ঠিক কিনা। হ্যাঁ, আহলে হাদিসরা বলতেছে মনে হয় ওইটাই ঠিক। আহলে হাদিসের বাপ ইবনে তাইমিয়া বইলা গেছে, ওইটার খবর নাই, সে নিজের বাপের সন্দেহ করে। দেখুন সৌদি আরব থেকে দেখাবো, হ্যাঁ, সৌদি না দেখলে তো ওদের পেটের ভাত হজম হবে না। শেষে বলবে যতই কোরআন হাদিস দিন, তারপরে বলবে আচ্ছা সৌদি আরব কি কইছে, দেখাবো সৌদি আরব থেকে। তার আগে দেখেন এই বর্ণনাটা আদ-দাওয়াতুল কাবীর লিল বাইহাকি তিনিও এনেছেন। বাইহাকি তার সনদে উল্লেখ করতেছেন, সেখানে ইবনে আব্বাস থেকে বর্ণনা এনেছেন। আর ইবনে আব্বাস ফিল মারওয়াতি ইউসারু আলাইহা ওয়ালাদুহা ক্বাল ইউকতাবু ফি কিরতাসিন, কাগজে লিখে দিবে, সুম্মা তুসকা, এরপরে পান করাবে। আপনি ঝাড়ফুঁক করেন, ফু মারেন, ঠিক আছে, সেটাও করেন। আবার ইবনে আব্বাস থেকে এটাও এসেছে লিখার, সেটাও করা যাবে, সমস্যা নাই। আপনি রুকিয়া সেন্টার করেন,
করেন, সমস্যা নেই, জায়েজ পন্থায় মানুষের উপকার আপনি যত পারেন করেন। উদ্দেশ্য কি এগুলোর দ্বারা? মানুষের উপকার করা। কোরআনের আয়াত দিয়ে কাউকে লিখে দিয়ে যদি উপকার হয়, তা আপনি সেই উপকার থেকে জাতিকে কেন বঞ্চিত করবেন? কোথায় আছে এই কথা যেটা হারাম? আচ্ছা, এবার আসেন আহলে হাদিসদের আরেক দলিল। ওদের দলিল হচ্ছে কোরআন আর হাদিস, আর মূল হচ্ছে ওদের দলিল সৌদি আরব। দেখেন সৌদি আরবের একটা ওয়েবসাইট দেখেন, ইসলাম ওয়েব, ঠিক আছে, islamweb.net। এখান থেকে ফতোয়া দিলে তারা সেই ফতোয়াগুলো খুব গ্রহণ করে। তো সেখানে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। সেখানে উনি বলতেছেন, ইহতিজাজু কাসীরিন মিনাল মুহাক্কিকিন বিল হাদিসিল মাযকুর ওয়া আদামি ইত্তিলাইনা আলা মান তাআনা ফীহি ইয়াদুল্লু আলা জাওয়াজিল আমালি বিহি। ওনারা বলছেন, প্রথমে বলছেন সনদের কথা, বলতেছেন যে এই যে ইবনে আব্বাসের এই হাদিসটা, এটার কথা বলছেন রাওয়াহুল ইমাম আহমদ ইবনে আবি শাইবা, যে এই হাদিসটি ইমাম আহমদ ইবনে আবু শাইবা বর্ণনা করেছেন। এরপরে বলতেছেন যে ফিল কুল্লুহুম মিন রিজালি মুসলিম, বর্ণনাকারীদের সবাই সহিহ মুসলিমের বর্ণনাকারী। আপনারা বলবেন যে হাদিসের সনদ কি? সকল বর্ণনাকারী সহিহ মুসলিমের, একজন ব্যতীত মুহাম্মদ ইবনে আবি লাইলা, ইনি ব্যতীত বাকি সবাই সহিহ মুসলিমের বর্ণনাকারী। ইনি কেমন? ওহুয়া সাদুকুন সাইয়্যুল হিফজ, তিনি সত্যবাদী কিন্তু তার হিফজে, স্মরণ শক্তিতে একটু সমস্যা ছিল, তবে তিনি সাদুক। কাজেই এখানে এই বর্ণনাটা আরো একাধিক সূত্রে এসেছে, ইবনে তাইমিয়া এনেছেন 2-3টা সূত্রে। তো এখানে সমস্ত বর্ণনাকারী সঠিক, একজন তিনিও সঠিক, তবে তার একটু সমস্যা ছিল সাইয়্যুল হিফজ। এখন এতটুকু সমস্যার কারণে এই ফজিলতের হাদিসটাকে আপনি কি গ্রহণ করবেন কি করবেন না? ওনারা বলতেছেন, সৌদি আরবের তাদের কি বলবো শায়েখরা বলতেছেন যে মুহাক্কিকরা উল্লিখিত হাদিস দ্বারা দলিল পেশ করা এবং ওয়াদামু ইত্তিলাইনা আলা মান তাআনা ফি, এই হাদিসের ব্যাপারে কেউ সমালোচনা করেছেন বলে আমাদের জানা না থাকাটা, ইয়াদুল্লু আলা জাওয়াজিল আমালি বিহি, এই হাদিসের উপর আমল করা জায়েজ হওয়ার উপর দলিল বহন করে। ফাকাদ ইহতাজ্জা বিহি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম বললা যে মুখ ফেনা তুলে ইবনে তাইমিয়া বলছেন যে ইবনে তাইমিয়াও এর দ্বারা দলিল পেশ করেছেন। আমরাও দেখালাম ইবনে তাইমিয়া এই বর্ণনার দ্বারা প্রমাণ করতে চেয়েছেন যে এইভাবে আমল করা, ব্যবহার করা জায়েজ। ওয়া কাসীরুম মিন ফুকাহাইল মালিকিয়াতি ওয়াশ শাফিঈয়াতি, মালিকি এবং শাফিঈ অনেক ফকিরা এর দ্বারা দলিল পেশ করেছেন। এর দ্বারা বোঝা গেল যে এর উপর আমল করা যাবে। কে বলতেছেন? আমি না, এই যে আপনাদের সৌদি আরবের এই শায়েখরা বলতেছেন। এরপরে শুধু তাই নয়, এখন যাবেন কোথায়? ওয়াল লাজনাতু দাইমা লিল বুহুসিল ইলমিয়াতি ওয়াল ইফতা বিল মামলাকা, সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, বলতেছে সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড, তারাও এর দ্বারা দলিল পেশ করেছেন যে এভাবে আমল করা জায়েজ। এবার কোথায় যাবেন রে ভাই বলেন আপনি? ওয়ানাকালা শাইখুল ইসলাম আনিল ইমাম আহমদ আন্নাহু কানা ইয়ামালু বিহি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি ইমাম আহমদ থেকে বর্ণনা করেছেন যে ইমাম আহমদ এইভাবে আমল করতেন। আমরাও দেখালাম যে ইমাম আহমদের ছেলে বলতেছেন তিনি তার পিতাকে দেখছেন এইভাবে তাবিজের ব্যবসা করতে, তাদের ভাষায় তারা বলেন তাবিজের ব্যবসা, এইভাবে তাবিজের ব্যবসা করতে দেখেছেন। এরপরে এখানে বলা হচ্ছে ওয়া আম্মা তারিকা, তো এটা লিখে কেমনে আমল করবে? এই যে সৌদি আরবের ইসলাম ওয়েব তারা বলতেছে, তো শাইখুল ইসলাম তার ফতোয়ার ভিতরে উল্লেখ করেছেন যেটা আমরা বললাম, এবং ইবনুল কাইয়িমকেও তারা খুব মানে ইবনুল কাইয়িম ফি জাদুল মাআদে উল্লেখ করেছেন নাকলান আনিল ইমাম আহমদ, ইমাম আহমদ থেকে বর্ণনা নিয়ে এসেছেন যে আন্নাহু ইউকতাবু ফি ইনাইন নাযীফিন আও শাইইন তাহিন, পবিত্র কোনো বস্তুতে অথবা কোনো পাত্রে সেটাকে লিখে দিবে, ওয়া ইউগসালু, এরপরে ওয়া ইউসকা বিহিল মারআ, এর দ্বারা নারীকে গোসল করানো হবে এবং তাকে পান করানো হবে, বা নারীকে ধৌত করা হবে এবং তাকে পান করানো হবে। এবং তারা এই ক্ষেত্রে আরো 2টা ফতোয়ার কথা উল্লেখ করেছেন, 7852 এবং 13606। এবং এই ফতোয়াটা আমরা যেটা এখন পড়লাম এটার নাম্বার কত? আমরা এখন যে ফতোয়াটা
এখান থেকে আপনারা ইসলাম ওয়েবে গেলে এই ফতোয়াটা পেয়ে যাবেন। তারা এই ফতোয়ার নাম্বার হচ্ছে 26,160, না, এই ফতোয়ার নাম্বার হচ্ছে 1,11,807, এটা সম্ভবত নাম্বার হবে। আর এটা ভিউ হয়েছে 26,160, এটা প্রকাশিত হয়েছে 2008 সালে, তাদের এই ফতোয়াটা প্রকাশিত হয়েছে। এবং এর জন্য আরও 2টা ফতোয়া তারা উদ্ধৃতি দিয়েছেন, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তাহলে তাবিজ ব্যবহার, এটা যদি কোরআন সুন্নাহর ভিত্তিতে হয়, এটাকে হারাম বলার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের এই সালাফি ভাইদেরকে হেদায়েত দান করুন। সর্বপ্রথম আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে হেদায়েত দান করুন। সে হেদায়েত হলে, তার মাথা ঠিক হলে পুরা সালাফি সম্প্রদায় ঠিক হয়ে যাবে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।